আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে কুশি কাটার এই সুন্দর হেয়ার ব্যান্ডের টিউটোরিয়াল শেয়ার করব। ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই হেয়ার ব্যান্ডটি বানাতে যা যা লাগবে। এখানে আমি পিঙ্ক কালার আর হোয়াইট কালারের কটন মিল্ক উলের সুতা নিয়ে নিলাম। হোয়াইট কালারের উলের সুতার ভিতরে 8টি মিডিয়াম থেকে একটু বড় সাইজের বিটস নিডেলের সাহায্যে ভিতরে অ্যাড করে নিলাম। তারপর একটি বড় সাইজের বিটস নিয়ে নিলাম আর একটি রাবার ব্যান্ড, আর লাগবে 3.0 mm হুক। ফার্স্টে আমাদের যে কাজটি করে নিতে হবে, ফার্স্টে এখানে আমি বড় সাইজের বিটসটি রাবার ব্যান্ডের মধ্যে নিডেলের সাহায্যে অ্যাড করে নিব। এভাবে করে অ্যাড করে নেওয়ার পর এবার সিজারের সাহায্যে সুতাটিকে কেটে নিব। এবার এই রাবার ব্যান্ডটিকে একপাশে সরিয়ে রেখে পরের কাজটি করে নেব। তার জন্য বিটস অ্যাড করা সাদা উলের সুতাটি নিয়ে নিলাম। এবার আমি কাজটি খুব স্লোলিভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি। এই যে আঙুলের মধ্য দিয়ে 10 বার এভাবে সুতাটিকে পেঁচিয়ে নিতে হবে। এভাবে করে 10 বার পেঁচিয়ে নেওয়ার পর এই যে হুকটিকে এভাবে সবগুলি সুতার ভিতর দিয়ে ঢুকিয়ে নেব। এভাবে করে ঢুকিয়ে নেওয়ার পর এবার এই পাশে সুতাটি দেখতে পাচ্ছেন, এটি এই সুতার ভিতর দিয়ে বের করে নিয়ে আসবো। এই যে আঙুলের মধ্যে পেঁচিয়ে নিচ্ছি। নেওয়ার পর এই সুতাটাকে এভাবে বের করে নিয়ে এসে এখন একটি চেইন করে নেব। এখন এখানে একটি সার্কেল ক্রিয়েট হয়েছে। এই সার্কেলের মধ্য দিয়ে এখন একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। এভাবে করে একবার সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর এখন একটা বিটস এখানে অ্যাড করে নেব। এভাবে করে হাতের সাহায্যে একটি বিটস নিয়ে এসে সার্কেলের ভিতরে হুকটি ঢুকিয়ে এভাবে করে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। একই নিয়ম ফলো করে আমাকে 8টি বিটস এই সার্কেলের মধ্য দিয়ে অ্যাড করে নিতে হবে। আবারও এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আবারও এখানে হাতের সাহায্যে একটি বিটস এভাবে নিয়ে আসব। নিয়ে আসার পর এভাবে করে আবারও সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে বিটসটি জয়েন করে নেব। একই নিয়ম ফলো করে আমি আরও 6টি বিটস এখানে জয়েন করে নিব। একবার সিঙ্গেল ক্রোশেট, তারপর আরেকবার এভাবে হাতের সাহায্যে বিটস নিয়ে আসব। নিয়ে এসে আবারও সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এটি জয়েন করে নেব। এভাবে করে আমি অফ ক্যামেরায় সবগুলা বিটস জয়েন করে আপনাদের মাঝে ফিরতেছি। এই যে আমি এখানে সবগুলো বিটস অ্যাড করে নিয়েছি। এখন এখানে একটি চেইন করে নেব। এভাবে করে একটি চেইন করে নেওয়ার পর সুতাটিকে বের করে নিয়ে এসে সিজারের সাহায্যে কেটে নিব। কেটে নেওয়ার পর এটি এখন লক করে নিয়েছি। এই দুইটি সুতা একসাথে খুব ভালোভাবে গিট দিয়ে দিব হাতের সাহায্যে। গিট দেওয়ার পর সুতাটিকে কেটে নেব। এটি এখন কমপ্লিট হয়ে গিয়েছে। এবার পরের কাজটি করে নেব। তার জন্য পিঙ্ক কালারের উলের সুতাটি নিয়ে নিলাম। এবার হুকের সাহায্যে একটি স্লিপ নট করে নিব। এভাবে করে স্লিপ নট করে নেওয়ার পর এখন ফার্স্টে যে সার্কেলটি রেডি করে নিয়েছি বিটসের, সেটির সাথে জয়েন করে নেব। এই যে দুইটি বিটসের মাঝখানে এভাবে হুকটি ঢুকিয়ে এটি জয়েন করে নিতে হবে। এভাবে করে এবার হুকের সাহায্যে এই লুপটি এখানে বের করে নিয়ে আসব। এভাবে নিয়ে এসে এখন একটি চেনের সাহায্যে এটি জয়েন করে নেব। জয়েন করে নেওয়ার পর এখন 3টি চেন করে নেব। প্রথম চেনটি সহ এখানে 4টি চেন কাউন্ট হবে। 3টি চেন করে নেওয়ার পর এই দুইটি বিটসের মাঝখানে এইখানটা দিয়ে এটি জয়েন করে নেব সিঙ্গেল ক্রোশেটের সাহায্যে। এভাবে জয়েন করে নেওয়ার পর আবারও এখানে 1 2 3 4টি চেন করে নিয়েছি। এই যে দুইটি বিটসের মাঝখানে সিঙ্গেল ক্রোশেটের সাহায্যে জয়েন করে নেব। আমি আবার করে দেখাচ্ছি। 1 2 3 4টি চেন করে এই যে দুটি বিটসের মাঝখানে এটি এভাবে করে সিঙ্গেল ক্রোশেটের সাহায্যে জয়েন করে নেব। এভাবে করে আমি অফ ক্যামেরায় ফুল রাউন্ডটি কমপ্লিট করে নেব। আমি এখানে ফুল রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এবার প্রথমে যে 4টি চেন করে নিয়েছিলাম সেই 4টি চেনের গ্যাপের মধ্য দিয়ে ফার্স্টে হচ্ছে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তারপর 4টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3
চারটি ডাবল ক্রোশেট করে নেওয়ার পর এখন একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর আবার পরের চেনের গ্যাপের মধ্য দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। আবার 4টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4টি ডাবল ক্রোশেট করে নেওয়ার পর আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এভাবে করে আমি অফ ক্যামেরায় ফুল রাউন্ডটি কমপ্লিট করে নেব। এভাবে করে আমি অফ ক্যামেরায় ফুল রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এবার লাস্টের কাজটা আমি আপনাদের একটু করে দেখাচ্ছি। এই যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবার এই গ্যাপের মধ্য দিয়ে স্লিপ স্টিচের সাহায্যে এটি জয়েন করে দিব। এভাবে করে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দেওয়ার পর এখন একটি চেন করে সুতাটিকে টেনে এভাবে কেটে নেব। সিজারের সাহায্যে কেটে নেওয়ার পর এই সুতাটিকে টানে এখন এটি লক করে দিব। আমার এটিও কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এই ফ্লাওয়ারটিকে হেয়ার ব্যান্ডের সাথে সেট করে নেব। তার জন্য এভাবে উপর থেকে হেয়ার ব্যান্ডটিকে হুকের সাহায্যে টেনে নিতে হবে। আমি কাজটি কীভাবে করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এভাবে টেনে নেওয়ার পর বিগ সাইজের বিডস অ্যাড করার কারণে এটি এভাবে জয়েন হয়ে যাবে। এই যে আমার হেয়ার ব্যান্ডটি কমপ্লিট হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই হেয়ার ব্যান্ডটি দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।